ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকের ক্লাসে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বিভিন্ন বিম সেকশন এবং বিভিন্ন লোডিং কন্ডিশনে আমরা শিখব। কি ধরনের প্রশ্ন জেনারেলি এখান থেকে আস্ক করা হয়? প্রথম, তোমাকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে বলতে পারে। সেকেন্ড, তোমাকে ম্যাগনিটিউড জানতে চাইতে পারে বা এর ভ্যালু কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। থার্ড, তোমাকে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, কোথায় বেন্ডিং মোমেন্টটা জিরো হচ্ছে, এই ধরনের প্রশ্ন তোমাকে দিতে পারে। অথবা তোমাকে একটা সেকশন দিয়ে দেবে, ডাইরেক্টলি তোমাকে জিজ্ঞেস করতে পারে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে। তো এই প্রশ্নগুলো আমরা শিখবো আজকের ক্লাসে। এবং স্টার্টিংয়ে আমরা স্লোভাবে প্রথমে শিখে নেব কিভাবে ড্র করতে হয়, তারপরে আমরা আস্তে আস্তে যখন প্রবলেম সলভ করবো তখন একটা স্পিডে আমরা সলভ করতে পারবো, যদি আমরা বেসিকটা ঠিকঠাক শিখতে পারি। তো প্রথমে দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে ক্যান্টিলিভার বিম আর একটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। এর লেন্থ হচ্ছে এল, এই পয়েন্টটাকে বলা হচ্ছে এ, এটাকে বি, একটা পয়েন্ট লোড কাজ করছে। এক্ষেত্রেও ঠিক একই, একটা পয়েন্ট লোড কাজ করছে। আমরা কি বলেছিলাম যে একটা ফিক্সড বিম কি করতে পারে, মোমেন্টও রেজিস্ট করতে পারে, অ্যাক্সিয়াল ফোর্স রেজিস্ট করতে পারে এবং শিয়ার ফোর্সও রেজিস্ট করতে পারে। তার মানে কি, ধরো এর উপর একটা ফোর্স কাজ করছে, তার মানে এ একটা ফোর্স রেজিস্ট করবে, এ একটা ফোর্স রেজিস্ট করবে, এটাকে আমরা এ আছে আর এ দিলাম, এটা হরাইজন্টাল ফোর্স আছে তাই এই এ দিলাম হরাইজন্টাল ফোর্স, এবং এর একটা এই দিকে কি করবে, মোমেন্ট তৈরি করবে, তাই এই দিকে একটা রেজিস্টিভ মোমেন্ট তৈরি করবে। ঠিক, খুব বেসিক থেকে শুরু করছি। তুমি প্রথমে কি দেখবে যে আমরা তিনটে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, আমরা জানি কি কন্ডিশন আছে। একটা হচ্ছে সামেশন অফ fx is equal to 0, summation of fy is equal to 0 এবং summation of my বা m is equal to 0। এই তিনটে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনকে ইউজ করে আমরা সলভ করব। এই ক্ষেত্রে আমরা দেখব এক্ষেত্রে যদি আমরা দেখি, এটা আমি মুছে ফেললাম, এক্সিয়াল বরাবর কোনো ফোর্স কিন্তু কাজ করছে না, তার মানে কি এই এইচ এটা হবে 0। ম্যাক্সিমাম বিম কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু কোনো হরাইজন্টাল ফোর্স কাজ করে না, কখনো কখনো করে, সেটা আমরা ক্লাসে দেখব। তাই ম্যাক্সিমাম কেসে কিন্তু হরাইজন্টাল ফোর্সটা 0 হবে, তাই আমরা এখানে হরাইজন্টাল ফোর্সটাকে ডিলিট করে দিলাম, মুছে দিলাম। ঠিক আছে, এবার আমরা সামেশন অফ ওয়াই করব। সামেশন অফ এফ ওয়াই, ওকে, 0। তাহলে এই দিকে কি একটা রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে আর এ, তাহলে আর আপওয়ার্ড ডিরেকশনে দিচ্ছে। বি পয়েন্টে কি দিচ্ছে ফোর্স, একটা পি দিচ্ছে, তাহলে এটা পজিটিভ দিচ্ছে, এটা নেগেটিভ দিচ্ছে, তাই এটা আমরা মাইনাস ধরলাম, 0। বোঝা গেছে? তাহলে আর পি সমান আর এ সমান কি হলো, পি। এখানে পি ফোর্স দিচ্ছি, এখানে রেজিস্টিভ ফোর্স দিচ্ছে। আমরা মোমেন্ট সমান কি পড়েছিলাম, এই যে এ পয়েন্টে মোমেন্ট আমরা কি পড়েছিলাম, মোমেন্ট আমরা পড়েছিলাম যে ফোর্স থেকে, যে পয়েন্ট থেকে আমরা নিচ্ছি তার পারপেন্ডিকুলার ডিসটেন্স। তার মানে কি পি ইন্টু এল। এত দূর তো বোঝা গেল, কিন্তু তোমাকে যদি যে কোনো সেকশন, এটা বোঝা গেছে। এবারে আমরা আসবো শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। ওকে, আমরা যদি তাহলে আর এ আমরা কি পেলাম, তাহলে আর এ আমরা পেলাম এখানে কি কাজ করছে, আর এ সমান পি। বোঝা গেছে? তাহলে এবার আমরা কি বলেছিলাম যে এইখান থেকে শিয়ার ফোর্স মানে কি, একটা সেকশন থেকে আরেকটা সেকশনের মধ্যে আনব্যালেন্স ফোর্স। তার মানে কি, ধরো যদি আমি আস্তে আস্তে ফোর্সটাকে বাড়াই, তাহলে এখানে কি কাজ করছে, একটা বিম সেকশন আছে, এখানে কি ফোর্স কাজ করছে, পি। এখান থেকে এত দূর পর্যন্ত, মানে বি এর জাস্ট লেফট পয়েন্ট পর্যন্ত কোনো রকম ফোর্স কাজ করছে না, তাহলে এটা কি হবে, 0 ফোর্স কাজ করছে। তাহলে এদের মধ্যে আনব্যালেন্স ফোর্স কি হবে, পি মাইনাস 0 সমান পি। এটাই হচ্ছে আনব্যালেন্স ফোর্স। বোঝা গেছে? তার মানে এ থেকে বি পর্যন্ত
কি হচ্ছে, ফোর্সটা পি অবধি থাকছে এবং এই পয়েন্টে কি থাকছে, বি পয়েন্টেও যখন আমরা দেখছি ফোর্সটার মান হচ্ছে পি। বোঝা গেছে? তাই যখন আমি শেয়ার ফোর্স ড্র করব, শেয়ার ফোর্স যখন আমি ড্র করব, এটা যদি আমরা এভাবে দেখি, তার মানে কি আনব্যালেন্স ফোর্সটা পুরোটা পি। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যদি ফোর্সটা আপওয়ার্ডে লিফট করে সেকশনটাকে, সেক্ষেত্রে পজিটিভ হবে। তার মানে কি এটা শিয়ার ফোর্স হচ্ছে পজিটিভ এবং পুরোটার ভ্যালু হচ্ছে তোমার পি। পুরোটা পজিটিভ এবং পুরোটার ভ্যালু হচ্ছে পি। এটাই হচ্ছে তোমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। পুরো সেকশন বরাবর একই ফোর্স কাজ করবে, এখান থেকে পি 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 এই পর্যন্ত পি ফোর্সই কাজ করছে। বোঝা গেছে? নেক্সট আমরা দেখব বেন্ডিং মোমেন্ট। শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয়েছে, এবার আমরা দেখব বেন্ডিং মোমেন্ট। তুমি সাপোজ এখান থেকে একটা সেকশন নিচ্ছ, ঠিক? তাহলে এখান থেকে সেকশন নিচ্ছ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটা এক্স, এটা এক্স, এটা বি পয়েন্ট, এটা পি ফোর্স কাজ করছে, এই ডিসটেন্সটা হচ্ছে এক্স, ঠিক? তাহলে এখানে একটা মোমেন্ট কাজ করবে, এটাকে আমরা নাম দিলাম mx। তাহলে এই mx টা কত হবে, p ইনটু x পারপেন্ডিকুলার ডিসটেন্স ফোর্সের, যে পয়েন্ট থেকে আমরা বেন্ডিং মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্ট থেকে ফোর্স এখানে অ্যাক্ট করছে, তার মধ্যে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেই ডিসটেন্সটা মাল্টিপ্লাই হবে, মানে p ইনটু x। বোঝা গেছে? এবার আরেকটা জিনিস আমরা শিখেছিলাম হগিং এবং স্যাগিং। যদি এর রিফ্লেক্টেড গ্রাফটা আমরা আঁকি, এটা যদি একটা ক্যান্টিলিভার বিম হয়, এখানে ফোর্স কাজ করছে, তাই এর রিফ্লেক্টেড শেপটা কি হবে? রিফ্লেক্টেড শেপটা এরকম হবে, ঠিক? তার মানে কি এটা এরকম শেপ করছে। এটাকে আমরা কি শিখেছিলাম, হগিং বলে। হগিং হলে মোমেন্ট কি হয়, নেগেটিভ হয়। তার মানে এই যে ভ্যালুটা আসছে এইখান থেকে এই পয়েন্টে আসতে, ভ্যালুটা কি হচ্ছে, বাড়ছে, এক্স এর মান বেড়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে মোমেন্টটাও বাড়ছে। যদি আমরা জাস্ট এই সেকশনে নিই, সেক্ষেত্রে এক্সটা জিরো, তার মানে ফ্রি এন্ডে এইখানে মোমেন্ট হচ্ছে জিরো এবং আস্তে আস্তে এই পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে কি পি ইন্টু যদি আমরা জিরো বসাই তাহলে পয়েন্টে জিরো হবে, এল বাই টু বসাই তাহলে পি এল বাই টু হবে, এবং যদি এল বসাই তাহলে পি এল হবে। তাহলে আমরা যেভাবে লিখি এক্স ইকুয়াল টু জিরো, মানে বি পয়েন্টে তাহলে এম বি হচ্ছে জিরো। তাহলে আমরা এক্স ইকুয়াল যদি এল বাই টু লিখি, তাহলে মিড পয়েন্টে আমরা একটা পয়েন্ট নাম দিলাম সি, তাহলে এটা এম সি দিলাম, কত হবে পি এল বাই টু। আর এটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু এল, মানে এ পয়েন্টে কত হবে পি ইন্টু এল। এই পয়েন্টগুলোকে তোমার পুট করে 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 তোমাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে, ঠিক? তাহলে তোমার বেন্ডিং মোমেন্টটা কত আসছে, এখানে হকিং মানে নেগেটিভ, এখানে জিরো, আস্তে আস্তে বেড়ে 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 এখানে আসছে তোমার পি ইন্টু এল নেগেটিভ, এটা হচ্ছে জিরো। এটা হচ্ছে তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বোঝা গেছে? সিমিলারলি একই কন্ডিশন আমরা এটা দেখবো। তাহলে এর ক্ষেত্রে ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমরা দেখলাম একটা ফোর্স দিলে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, ঠিক? এবার আমরা একটা সিম্পলি সাপোর্টেড কেস যদি আমরা দেখি, ঠিক? তাহলে এ বরাবর একটা ফোর্স দিচ্ছে, তার মানে এ বরাবর একটা রিয়াকশন থাকবে, রিয়াকশনটা হচ্ছে আর এ আর বি, সামেশন অফ এফ এক্স জিরো, তার মানে কি এদিকে কোনো ফোর্স থাকছে না। তাহলে বা আমরা বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু এইচ বি, এটা আমাদের লাগবে না। এবারে আমরা দেখব, এই তো করবেই না, তাহলে এরপরে আমরা কি দেখব, যে সামেশন অফ এফ এক্স মানে আর এ, এটা আপার ডিরেকশনে আছে, আর বি ইজ আর এ প্লাস আর বি ইজ ইকুয়াল টু পি।
ঠিক, আমরা কি জানি হিঞ্জ বা রোলার কোন রকম মোমেন্ট রেজিস্ট করে না, তার মানে এম এ এবং এম বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি আমরা এ পয়েন্ট থেকে নিচ্ছি 0, এটা আমরা কিভাবে লিখতে পারি, এম বিটাকে আর এ ইনটু এল, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে তাই পজিটিভ, এইখান থেকে পি পয়েন্টটা নেগেটিভে ক্রস করছে, এটা আমরা ভালো করে দেখি। এই ক্ষেত্রে কি করছে, একটা ফোর্স বি পয়েন্ট থেকে নিচ্ছি, তাহলে আর এ থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে এবং এটা ক্লকওয়াইজ ডিরেকশন এবং এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, তার মানে এটা হবে নেগেটিভ। তাহলে আমরা কি লিখতে পারি, পি ইনটু এল বাই 2 সমান 0, দ্যাটস মিন্স আর এ ইজ ইকুয়াল টু পি বাই 2। যদি মিডিল পয়েন্টে বা সিমেট্রিক্যাল লোড যদি থাকে কোন একটা বিমের ক্ষেত্রে, তাহলে তার যদি রিঅ্যাকশন সব সময় লোডের হাফ হবে, সেটা আমরা তোমরা যখন প্রবলেমগুলো সলভ করতে শিখে যাবে তখন তোমরা ডাইরেক্ট লিখবে আর এ ইজ ইকুয়াল টু আর বি সমান হচ্ছে পি বাই 2। তাহলে আর এ সমান কত পেলাম আমরা, আর এ সমান আর বি সমান হচ্ছে পি বাই 2, বোঝা গেছে। নেক্সট হচ্ছে এবার শেয়ার ফোর্স আমরা দেখব। শেয়ার ফোর্সটা আমরা কি জানি, এ পয়েন্টে ফোর্স কি কাজ করছে, পি বাই 2। তাহলে এ থেকে সি যে কোনো সেকশনে আনব্যালেন্স ফোর্স কাজ করছে পি বাই 2, তার মানে এ থেকে বি পর্যন্ত আনব্যালেন্স ফোর্সটা কি কাজ করছে, এদিকে কাজ করছে পি বাই 2, এদিকে কি কাজ করছে 0। ঠিক, তাহলে এদের মধ্যে আনব্যালেন্স ফোর্স কত হচ্ছে, P2 - 0, তার মানে P2, এবং ফোর্সটা সেকশনটা কি করবে, আপওয়ার্ড ডিরেকশনে লিড করছে। তাহলে এ থেকে বি পর্যন্ত পুরো ফোর্সটা হবে সেম এবং হবে পজিটিভ, এটা কত হবে P বাই 2, বোঝা গেছে। হঠাৎ করে সি পয়েন্টে যখন আসবে তখন ফোর্সটা কি কাজ করছে, পি কাজ করছে। তাহলে আনব্যালেন্স ফোর্স এখন কি হয়ে গেছে, পি বাই 2 মাইনাস পি, তার মানে মাইনাস পি বাই 2। ঠিক, এটা পি বাই 2 আছে, ও কি করে পি ফোর্স কাজ করছে, তাহলে পি ফোর্সটা নিচে দিকে মাইনাস পি বাই 2 তে চলে যাচ্ছে, এবং এই যে মাইনাস পি বাই 2 ফোর্সটা এইখান থেকে যাচ্ছে, তাহলে সেকশনটা আস্তে আস্তে বি পয়েন্ট পর্যন্ত আমরা দেখেছি আর বি সমান পি বাই 2, তার মানে এটা পুরোটা পি বাই 2 হয়ে যাবে এবং নেগেটিভ, বোঝা গেছে। তাহলে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখব। তাহলে আমরা যখনই দেখব কোনো কনসেন্ট্রেটেড লোড এক কাজ করছে, সেক্ষেত্রে সেই সেকশনে যদি অপোজিট ডিরেকশনে থাকে তাহলে ডাইরেক্টলি সেই এই যে লেনটা হবে সেই ফোর্সের সমান। তোমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করবে তোমরা ডাইরেক্ট দেখে এটা জিজ্ঞেস করবে, ডাইরেক্ট দেখে তোমরা সলভ করতে পারবে। এরপরে হচ্ছে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে আমরা যদি সি পয়েন্টে কনসিডার করি, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা কি জানি, ফোর্স ইনটু ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স। যদি আমরা সি পয়েন্টে মোমেন্ট বের করি, মানে এমসি সমান কত, আমরা কি লিখতে পারি, আর এ ইনটু এল বাই 2, আর এ ইনটু এল বাই 2 লিখতে পারি। আর এর জায়গায় মানটা বসিয়ে দাও, কত এসছে, পি বাই 2 ইনটু এল বাই 2 পি এল বাই 4, বোঝা গেছে। তার মানে কি, এবার দেখো আবার এখানে হগিং এবং স্যাগিং, এটা যদি ফোর্স দেয় তাহলে ডিফ্লেকশন কার্ভটা কি হবে, এটা হবে ডিফ্লেকশন কার্ভ। এটা কি কার্ভ হচ্ছে, এটা হচ্ছে স্যাগিং, স্যাগিং হলে কি হয়, মোমেন্ট পজিটিভ হয়। তাহলে ম্যাক্সিমাম সি পয়েন্টে কত হচ্ছে, পিএল বাই 4।
এবং তোমরা যদি এল এর জায়গায় যদি যে কোনো একটা সেকশনে নিতে, ধরো তুমি এখানে এক্স এক্স সেকশন নিয়েছো, ঠিক? তাহলে এই এক্স এক্স সেকশনের ক্ষেত্রে এখানে কাজ করছে p/2, এই ডিসটেন্সটা আছে x, এটা আছে এক্স এক্স সেকশন, তাহলে এম এক্স কত হতো p/2 ইন্টু এক্স। তাহলে এটা কি লিনিয়ারলি ভেরি করছে, মানে তুমি এক্স এর মান বাড়াচ্ছ, এম এর মান বাড়ছে, মোমেন্টের মান বাড়ছে এবং সেটা লিনিয়ারলি বাড়ছে। তাই এই যে বেন্ডিং মোমেন্টের প্রোফাইলটা হবে সেটা হবে স্ট্রেট লাইন। এই ধরনের প্রশ্ন তোমাকে দিতে পারে। তাহলে এটা কি হবে? স্ট্রেট লাইন। ঠিক তুমি এ পয়েন্ট থেকে নাও আর বি ইন্টু l/2, তাহলে এ পয়েন্টটা কত হচ্ছে তোমার pl/4, এটা হচ্ছে তোমার পজিটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে তোমাকে দুটো জিনিস থেকে বুঝতে হবে, স্যাগিং হচ্ছে কি হগিং হচ্ছে, তার ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট পজিটিভ হবে কি নেগেটিভ হবে। সেকেন্ড, আপ সেকশনটা আপলিফট করছে আনব্যালেন্স ফোর্সের জন্য না ডাউনওয়ার্ড লিফট করছে, তাহলে এই ক্ষেত্রেও তোমার শিয়ার ফোর্স পজিটিভ হবে কি নেগেটিভ হবে তোমাকে দেখতে হবে। এরপরে সেম প্রবলেম, তুমি কি করেছো, আরেকটা ফোর্স দিয়ে দিয়েছো, দিতে পারি p/2 ফোর্স দিয়েছো, ধরো এটা l/2 আছে, টোটালটা l আছে, তার মানে এটাও l/2। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে একই জিনিস, হরাইজন্টালি কোনো ফোর্স নেই, তার মানে কি ভার্টিক্যালি ফোর্স আছে, তাহলে এখানে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে Ra, তাহলে Ra সমান কত হবে? এটা উপর দিকে কাজ করছে, এটা নেগেটিভ দিকে কাজ করছে, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি p প্লাস p/2 মিন্স 3p/2। বোঝা গেছে? এবার তুমি এই r এর মান কত কাজ করছে 3p/2, তাহলে তুমি এবার একটা সেকশনটাকে কনসিডার করলে, কি দেখলে এখানে কত কাজ করছে 3p/2, এখানে কত কাজ করছে p/2, এখানে কত কাজ করছে p। বোঝা গেছে? এটা হবে তোমার l/2, এটা হবে তোমার l/2। এবার তুমি এই যে কোনো সেকশনে তুমি যদি একটা আনব্যালেন্স ফোর্স নাও, তার মানে কি এখান থেকে ঠিক এ পর্যন্ত, এটা যদি সি পয়েন্ট দিই, তাহলে এখান থেকে এ পর্যন্ত ফোর্সটা কত হচ্ছে 3p/2, বাকি ফোর্স 0, তার মানে 3p/2 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 3p/2, এটা হচ্ছে আনব্যালেন্স শেয়ার ফোর্স। তার মানে কি এ থেকে সি পর্যন্ত শেয়ার ফোর্সটার মান থাকছে 3p/2 এবং সেটা কি করছে আপলিফট পজিটিভ ফোর্স হচ্ছে। তাহলে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা যদি ড্র করি তাহলে কি হবে, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত কত থাকছে 3p/2। এবার সি পয়েন্টে চলে এলো, সি পয়েন্টে কি ফোর্সটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, ঠিক? তাহলে এই সেকশন থেকে যদি আমরা এই সেকশনের দিকে যাই, তাহলে সেকশনটা কি করবে ডাউনওয়ার্ড মুভ করবে, তাহলে সেই ক্ষেত্রে শিয়ার ফোর্সটা কি হবে নেগেটিভ। তার মানে এটা 3p/2 হলে এটাকে p/2 নিচের দিকে চলে আসবে, তাহলে এখন এটার মান হয়ে গেছে তোমার p/2, ঠিক? তাহলে এই সেকশন বরাবর যাবে, তাহলে এটা কত হবে p/2, এটা কত হবে p। বোঝা গেছে? তার মানে কি এই যে p/2টা আছে, p/2টা কি করলো এর পজিটিভিটি শিয়ার ফোর্সটাকে রিডিউস করলো, এই ভ্যালুটা হবে p, ঠিক? এই ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে সেটাও একটু দেখো। শিয়ার ফোর্স হলো, এটা আমি মুছলাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, আমরা এখান থেকে নিচ্ছি, তার মানে বি থেকে সি পয়েন্টে যে কোনো ডিসটেন্সে আমরা যদি বিসি সেগমেন্টটাকে কনসিডার করি, বিসি সেগমেন্টটাকে, এবং যদি এখানে আমরা একটা সেকশন নিই,
এই সি এর আগে পর্যন্ত যদি একটা সেকশন নিই সে পিপি, ওকে, তাহলে আমরা এই ফোর্সটা যদি দেখি এখানে কাজ করছে পি, এটা হচ্ছে সরি পি পি যেহেতু আছে এটা আমরা নাম দিলাম এম এম, ওকে, তাহলে সেকশনটার নাম দিলাম আমরা এম এম, ওকে, তাহলে এইখান থেকে এর ডিসটেন্সটা হচ্ছে এক্স, তাহলে এম এম সেকশনে মোমেন্টটা কত হবে, কি হবে পি ইন্টু এক্স, তাহলে এই ক্ষেত্রে কি কার্ভটা হগিং হচ্ছে, তার মানে বেন্ডিং মোমেন্ট নেগেটিভ হবে। এবার বেন্ডিং মোমেন্টটা কি হবে, বি টু সি পয়েন্টে কি হচ্ছে পি ইন্টু এক্স, তাহলে এক্স এর বাড়ার সঙ্গে সঙ্গে কি করছে মোমেন্টটা বাড়ছে, কত অবধি, পয়েন্ট সি অবধি, বোঝা গেছে। তাহলে আমরা যদি বেন্ডিং মোমেন্টটা ড্র করি, বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক, তাহলে এ পয়েন্ট মেন ইনিশিয়াল পয়েন্ট বা ফ্রি পয়েন্টে কি হচ্ছে, সেক্ষেত্রে মোমেন্ট হচ্ছে জিরো এবং আস্তে আস্তে বাড়ছে, কত অবধি বাড়ছে, সি পয়েন্ট পর্যন্ত বাড়ছে, ঠিক, তাহলে সি পয়েন্টে মোমেন্টটা কত হবে, সি ডিসটেন্সটা কত এল বাই টু, তার মানে পি ইন্টু যদি সি পয়েন্টে আমরা নিই এম সি কত হবে পি ইন্টু এল বাই টু, পি পি এল বাই টু, তার মানে এই মোমেন্টটা কত হলো, এটা হচ্ছে পি এল বাই টু, বোঝা গেছে। এবার তুমি সি পয়েন্টটাকে ক্রস করে দিচ্ছ, তার মানে কি এবার তুমি নিচ্ছ এ টু বি, বা আমরা নিচ্ছি এসি সেকশনটার ক্ষেত্রে, তাহলে এসি সেকশনকে আমরা কনসিডার করি, তার মানে কি এই কোনো যে কোনো সেকশনে তুমি একটা এ নিচ্ছ, যদি আমরা পুরো সেকশনটাই ধরি এ বি, তার মানে বি পয়েন্টে তোমার একটা ফোর্স কাজ করছে, সি পয়েন্টে একটা ফোর্স কাজ করছে পি বাই টু, এবং এরকম জায়গায় তুমি একটা সেকশন নিয়েছো, কোন জায়গায় সেকশন নিয়েছো, এটা আমি নাম দিলাম এন বাই এন, ওকে, এন এন, তাহলে এম এন কত হবে, কত হবে দেখো, এটা কত আছে এল বাই টু, এটা কত আছে এক্স, ঠিক, তাহলে এম এন কত হবে, এখানে লিখছি কত হবে পি ইন্টু এই পুরো ডিস্টেন্সটা আমরা এরকম দিলাম, এটাকে এক্স দিলাম, ঠিক, এটা তুমি এক্স দাও এ পয়েন্ট থেকে, সি থেকে যে সেকশনটা আমরা নিচ্ছি সেটা এক্স, তাহলে আমরা কি লিখতে পারি পি ইন্টু এক্স প্লাস এল বাই টু, এটাও দেখো এন্টি ক্লকওয়াইজ দিচ্ছে, সরি ক্লকওয়াইজ ডিরেকশনে, এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে দুটো পজিটিভ হবে, তাহলে এটা কত হবে পি বাই টু ইন্টু এক্স, বোঝা গেছে। এক্স এর মান জিরো দাও মানে সি পয়েন্টে চলে আসছি, তাহলে সি পয়েন্টে এলে কত হচ্ছে দেখো, তাহলে এম যদি আমরা সি নিই তার মানে কি এক্স ইজ ইকুয়াল টু কত জিরো, বসাও, তাহলে এম সি কত হবে পি ইন্টু জিরো প্লাস পি পি বাই সরি এল বাই টু এবং পি বাই টু ইন্টু জিরো, তার মানে পি এল বাই টু, এই যে পয়েন্ট আমাদের এসছে পি এল বাই টু এসছে। এবার আমরা পয়েন্টটাকে বাড়াচ্ছি, কত বাড়াচ্ছি, আস্তে আস্তে বাড়িয়ে আমরা এ পয়েন্টে নিয়ে আসছি, তাহলে এ এম এ ক্ষেত্রে কি হবে এক্স এর মান কত হবে এল বাই টু হবে, বোঝো এইখান থেকে এর ডিসটেন্স কত এল বাই টু, তাহলে এক্স এর মান এল বাই টু বসাও, তাহলে দেখো এম এর মানটা কত আসছে পি ইন্টু এক্স এর মান কত হচ্ছে এল বাই টু প্লাস পি বাই টু ইন্টু এল বাই টু, বোঝা গেছে। পুট করো এটা এল বাই টু পি এল প্লাস পি এল বাই ফোর, বোঝা গেছে, এটা কত হচ্ছে ফাইভ পি এল বাই ফোর, তার মানে কি সি পয়েন্টে একই থাকলো, তোমার বি পয়েন্টে কত আসছে ফাইভ পি এল বাই ফোর, ঠিক, তাহলে এটা কি হবে, এটাও স্ট্রেট লাইন হবে, কিন্তু হাই অ্যাম্পলিটিউডটা তোমার বেড়ে যাচ্ছে, ক্লিয়ার।
এখান থেকে তোমার অ্যামপ্লিটিউডটা বাড়বে, তাহলে এটাও হবে স্ট্রেট লাইন। তোমাকে এই ধরনেরও প্রশ্ন দিতে পারে, স্ট্রেট লাইন, এটাও তোমার স্ট্রেট লাইন। কেন স্ট্রেট লাইন? আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এই যে px আছে x এর সঙ্গে ভেরি করছে, তাই স্ট্রেট লাইন। বোঝা গেছে? নেক্সট, তাহলে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বোঝা গেছে এই কেসটার ক্ষেত্রে। সিমিলার যদি এই ক্ষেত্রে হয়, সিমিলার যদি এই ক্ষেত্রে হয়, ফুল লেন্থ L, এটা হচ্ছে L/4, এটা হচ্ছে L/2, এটা হচ্ছে L/4। ওকে, তাহলে দিস ইজ A1 B1 C D। এরকম যদি সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে কেস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেম জিনিস রিপিটেশন হবে, সামেশন অফ, তাহলে এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি RA প্লাস RB ইজ ইকুয়াল টু P প্লাস 2P মিন্স 3P। এক নম্বর ইকুয়েশন। যে কোনো একটা মোমেন্ট আমি মোমেন্ট নিতে পারি, সে আমি এবার আর ভেঙে ভেঙে দেখাবো না। কিভাবে দেখাচ্ছি? MB ইজ ইকুয়াল টু 0 করছি, তার মানে কি RA এর সঙ্গে ডিসটেন্সটা কত আছে? L। এটা ক্লকওয়াইজ, এখান থেকে এগুলো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস দিলাম P। এখান থেকে ডিসটেন্সটা কত? L/2 L/4। বোঝা গেছে? 2P দিলাম, এটা কি করছে? অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ 2P, কত ডিসটেন্সে আছে? L/4 ইজ ইকুয়াল টু 0 করলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো RA ইনটু L মাইনাস P, এটা কত হচ্ছে? 4, 2 ইনটু 3L মাইনাস PL/2 ইজ ইকুয়াল টু 0। তার মানে RA ইনটু L মাইনাস 3PL/4 মাইনাস PL/2, তাহলে RA হচ্ছে 3P/4 প্লাস P/2, 4 3P প্লাস 2P 5P/4। ঠিক লিখলাম? ক্যালকুলেশন দেখে নাও। তাহলে RA সমান কত হলো? 5P/4। তাহলে RB কত হবে? 3P মাইনাস 5P/4, 12 থেকে 5 দাও 7P/4। পুট করে দাও, যোগ করে দাও, দেখো 3P আসবে। তাহলে আমরা RA পেলাম কত? 5P/4 এবং RB পেলাম কত? 7P/4। বোঝা গেছে? ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো? তাহলে এরপরে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করব। আর আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি না কি করছি। সি পয়েন্ট আছে, ডি পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে। এটা কি করছে? পজিটিভ ডিরেকশনে। আর এ সমান কি? 5P/4। এ কি করবে? পি কমিয়ে দেবে, তাহলে পি কমিয়ে দিলে এটা কি হবে তোমার? P/4। এটা তোমার হবে, এটা হবে তোমার, এখানে আমি দিচ্ছি P/4। ঠিক, এটা থেকে P মাইনাস করে দাও, তাহলে P/4 সেটা কত দূর অবধি যাবে? ডি অবধি যাবে। ডি কি আবার 2P মুভ ডাউনওয়ার্ড করছে, তাহলে আবার এখান থেকে এই যে মানটা হবে এটা হবে তোমার এই ফোর্সের মান P। সিমিলারলি এখান থেকে এই যে ফোর্সটা হবে সেটা হবে 2P।
এটা হবে 2p, তাহলে এটা 2p হয়, এটা যে p/4 হয় তাহলে 2p থেকে p/4 বাদ দাও, তার মানে 2p minus p/4 8 7, এটা হচ্ছে 7p/4। বোঝা গেছে? এটা কত দূর অবধি থাকবে? এই যে 7p/4 b পর্যন্ত থাকবে। ঠিক, তাহলে এটা কি হলো তোমার পজিটিভ, এটা কি হচ্ছে তোমার পজিটিভ, এটা কি হচ্ছে তোমার পজিটিভ। জেনারেলি এইগুলো থেকে জিজ্ঞেস করা হয়, আর এ আর বি মান জানতে পারে, বা এর ম্যাক্সিমাম শেয়ার ফোর্সের মান তোমার কাছে জানতে পারে। এবার এই ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমরা দেখব। কি দেখব? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সিম্পলি এক্ষেত্রে কোনো কঠিন নেই, আমরা আর এ জানি, তাহলে আর এ ইন্টু এল, তাহলে এ পয়েন্ট বি পয়েন্টে 0, ঠিক। আমরা সি পয়েন্টে বের করছি, আর আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি না। সি পয়েন্টে কত হবে? আর এ ইন্টু কত হবে? l/4, ঠিক। আর এ সমান কত এখানে? 5p/4 ইন্টু l/4, তার মানে কি 5pl/16। একই জিনিস এটাও কি হগিং হচ্ছে, এই ডিফ্লেকশন কার্ভটা কি হবে? হগিং হচ্ছে, তার মানে পুরো বেন্ডিং মোমেন্ট হবে তোমার পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এ পয়েন্টে 0, সি পয়েন্টে হচ্ছে তোমার 5pl/16। তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে 5pl/16। বোঝা গেছে? এবারে তুমি চলে এসো ডি পয়েন্টে। এর সময় কি হচ্ছে? ডিসটেন্স চেঞ্জ হচ্ছে, বা আমরা এখান থেকে উল্টো ভাবেও দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি? যে আর বি ডি পয়েন্টে কত হবে? এমডি। ভালো করে বোঝো, এমডি কি হবে? এই আর বি ইন্টু l/4, আমরা এই দিক থেকে নিতে পারি, অসুবিধা আছে কিছু? তাহলে আর বি এর মান কত হচ্ছে এখানে? 7p/4 ইন্টু l/4, তার মানে 7pl/16, তার মানে এটা হচ্ছে তোমার 7pl/16, ঠিক আছে। এবং এটা হচ্ছে 0, ঠিক। এরকম সেকশনের ক্ষেত্রে থাকলে এটা ডাইরেক্টলি স্ট্রেট লাইন হয়। এই ক্ষেত্রে তুমি যদি এটা বের করে দেখো, এক্স সেকশন নিয়ে নাও এবং আস্তে আস্তে লেনটা পুট করবে, তাহলে এটাও একটা স্ট্রেট লাইন হবে এবং পুরোটা হবে পজিটিভ বেন্ডিং মোমেন্ট। তোমাদের এই ম্যাগনিটিউড গুলো অনেক সময় জানতে চাই, এবং প্রতিটা সেকশনই হবে স্ট্রেট লাইন। তাহলে এইখান থেকে একটা কনক্লুশনে আমরা আসি যে সিম্পলি সাপোর্টেড বিম হোক এবং ক্যান্টিলিভার বিম হোক, যদি কনসেন্ট্রেটেড লোড থাকে, শুধুমাত্র কনসেন্ট্রেটেড লোড থাকে, তাহলে বেন্ডিং মোমেন্ট সবসময় স্ট্রেট লাইনই হবে, ঠিক। সেকেন্ড প্রবলেম, দুটো, একটা ক্যান্টিলিভার বিম আছে, একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এর উপরে ইউডিএল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কাজ করছে, তাহলে সেক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? একই জিনিস আমরা একটু স্পিডে শিখবো। যে এই যে ওপরে ইউডিএলটা অ্যাক্ট করছে, তার মানে এরও একটা এই যে ফিক্স জয়েন্ট আছে, তার মানে এক্সিয়াল ফোর্সে আমাদের এখানে 0 হচ্ছে, কিন্তু ভার্টিক্যাল ফোর্স কি হবে? এটা যদি আমরা আর এ কনসিডার করি, তাহলে এই আর এটা হবে ডাইরেক্ট আমরা কি লিখলাম? এটা আপওয়ার্ড ফোর্স হলে ডাউনওয়ার্ড ফোর্সে যতটা কাজ করছে, তাহলে এই ফোর্সটা কত হবে? ওমেগা ইনটু এল, ওমেগা ইনটু এল, বা আমরা স্মল ডাব্লিউ বলতে পারি, এখানে আমরা ওমেগাই ধরছি, ইনটু এল, ঠিক আছে। এটা হচ্ছে তার টোটাল লোড। এবার বোঝার বিষয়, তাহলে আর এ সেকশন এখন হয়ে গেছে এইরকম, এখানে কি কাজ করছে? আর এ সমান হচ্ছে ওমেগা ইনটু এল, এবং এর উপরে কি কাজ করছে? কন্টিনিউয়াসলি একটা ইউডিএল কাজ করছে। যদি আমি একটা ক্রস সেকশন নিলাম, এটা দিলাম, এটা যদি এক্স হয়,
তাহলে এর উপরে কি কাজ করছে, একটা ওমেগা এল। তাহলে এর উপরে একটা ফোর্স কাজ করছে, এটা ওমেগা ইন্টু কি এক্স। এ কি কাজ করছে, ডাউনওয়ার্ড। তাহলে এই ফোর্সটা কি কাজ করছে, ওমেগা এক্স ইন্টু ডাউনওয়ার্ড কাজ করছে। তাহলে এর আনব্যালেন্স ফোর্সটা কত হচ্ছে, আনব্যালেন্স ফোর্স কত কাজ করছে, ওমেগা এল, বা এটাকে আমরা আর এ লিখতে পারি, এটাকে আর এও বলতে পারি, ওমেগা এল মাইনাস ওমেগা এক্স। বোঝা গেছে? তার মানে এখন শিয়ার ফোর্স কি হয়ে যাচ্ছে, এক্স এর সঙ্গে একটা ফাংশন চলে আসছে, এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে শিয়ার ফোর্সের মান বেড়ে যাচ্ছে। তাহলে এখন সম্পর্কটা হয়ে গেল লিনিয়ার। তার মানে কি, এবার বোঝো, এবং যদি এক্স এর মান 0 করে এল করে দাও, মানে এই সেকশনে ফ্রি এন্ড সেকশনের ক্ষেত্রে, তাহলে ওমেগা এল মাইনাস ওমেগা ইজ ইকুয়াল টু 0। তার মানে ফ্রি সেকশনে 0 হচ্ছে এবং এই সেকশনে ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ওমেগা এল বাই 2। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা এল বাই ওমেগা এল, এবং যেহেতু এটা আপওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে এই ফোর্সটা, তাহলে এটা পজিটিভ দিয়ে শুরু হবে এবং আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটা হয়ে গেল তোমার পজিটিভ, এটা হয়ে গেল 0, এটা হলো ওমেগা, এটা কত হলো ওমেগা বা স্মল ডাব্লিউ, যে কোনো তুমি বলতে পারো, ওমেগা ইনটু এল। শিয়ার ফোর্স ইজি। এবার আমরা বের করব বেন্ডিং মোমেন্ট। তাহলে বেন্ডিং মোমেন্টে আমরা করেছিলাম ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে যেহেতু এটা ইউডিএল আছে, তাহলে এই ইউডিএল এর একটা সিজি আছে, সেন্টার অফ ফোর্স যেটাকে আমরা বলা হয়। তাহলে সেই ফোর্সটা সবসময় কোথায় হয়, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়, তাহলে যে পরিমাণ লোড আছে, যদি L/2 ডিসটেন্স বা স্প্যান বরাবর যদি লোডটা থাকে, এক্ষেত্রে পুরোটা আছে মানে L বরাবর আছে, এর মিডিলে এর সেন্টার অফ ফোর্সটা কাজ করবে। তার মানে কি, এই ফোর্সটা কত হচ্ছে, এই সিজি তে টোটাল ফোর্সটা কাজ করছে। টোটাল ফোর্সটা যদি আমরা এইভাবে ধরে নিই এটাকে, তাহলে এটাকে যদি আমরা ওমেগা এল নিই, তাহলে এইটা ওমেগা এল মানে টোটাল ফোর্সটা, এটা কাজ করবে L/2। এটাকে আমরা রিপ্লেসমেন্ট যদি করি, তাহলে টোটাল ফোর্সটা কাজ করবে L/2 তে। ঠিক। এবার যে কোনো সেকশন নিচ্ছি, আমি সাপোজ এখানে সেকশন নিলাম এম এম, ওকে। এম সেকশনটাকে আমি কেটে দেখাচ্ছি এইভাবে। তাহলে এই ডিসটেন্সটা কত আছে, x, তাহলে এটা কি আছে mx, এই ফোর্সটা কত আছে ওমেগা ইনটু x, x ডিরেকশন অফ দি টোটাল ফোর্স কত কি আছে x/2। আমরা কি বললাম, যদি x ডিরেকশনে x ডিসটেন্স পর্যন্ত যদি লোডটা থাকে, তাহলে সিজি কোথায় কাজ করবে, হাফ, তার মানে কি x/2 তে কাজ করবে। বোঝা গেছে? তাহলে মোমেন্ট কি হবে, mx, টোটাল ফোর্স মানে কি ওমেগা ইনটু x, কত ডিসটেন্সে কাজ করছে x/2 তে, তাহলে এটা কি হবে ওমেগা x²/2। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, x এর স্কোয়ারের সঙ্গে ভেরি হচ্ছে মোমেন্টটা, তার মানে মোমেন্টের যে ডায়াগ্রামটা আসবে সেটা হবে প্যারাবোলা। কি হবে, প্যারাবোলা। কত হবে তুমি দাও, লেন্থ কত আছে l, তাহলে l দিয়ে দাও, x সমান যদি আমরা l দিই, তাহলে mx সমান কত হচ্ছে ওমেগা ইনটু L²/2। যদি x ইকুয়াল আমরা L/2 দিই, মিডিলে নিই, তাহলে mx সমান কত হচ্ছে ওমেগা ইনটু L/2 হোল² 2, মানে ওমেগা L²/8। তার মানে হলো এই ক্ষেত্রে কি ডায়াগ্রামটা কি স্যাগিং না হগিং, স্যাগিং হচ্ছে। স্যাগিং হলে বেন্ডিং মোমেন্ট কি হয়, নেগেটিভ হয়। এর যদি আমরা ডিফ্লেকশন কার্ভটা আঁকি, তার মানে কি এটা যদি কমপ্লিট করি, তাহলে একটা স্যাগিং হগিং হচ্ছে। হগিং হলে কি হয়, নেগেটিভ হয়। তাহলে আমরা কি দেখলাম, মোমেন্টটা হবে নেগেটিভ, এটা কি হবে স্ট্রেট লাইন। তাহলে আমরা আগের কেসে দেখেছিলাম এটা কি ছিল, রেক্ট্যাঙ্গুলার ছিল, কিন্তু এই ক্ষেত্রে হয়ে গেল স্ট্রেট লাইন। এই ক্ষেত্রে কি হবে, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হবে। এটা যদি মিডিলে হয়, এটা হবে তোমার এ বি
সি এ, এটা হবে তোমার প্যারাবোলা। বোঝা গেছে? এই ক্ষেত্রে আমরা আসি, তাহলে এর শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমরা দেখলাম। এবার এই ক্ষেত্রে আসি, একই জিনিস, এক্ষেত্রেও একই জিনিস। আমরা কি লিখতে পারি, যেহেতু সিমেট্রিক্যাল আছে তাহলে আমরা ডাইরেক্ট এটা লিখলাম। আমরা বললাম যে সিমেট্রিক্যাল ফোর্স থাকলে তাহলে আর এ ইজ ইকুয়াল টু আর বি সমান হবে ওমেগা এল বাই টু। যদি ফোর্সটা সিমেট্রিক্যাল থাকে, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, তাহলে কি হয়, এই যে দুই ফোর্স আছে, রিয়াকশন ফোর্স, এই ফোর্সের হাফ হয়ে যায়। তাহলে আমরা আর এ পেয়ে গেছি, আর বি পেয়ে গেছি। তাহলে যে কোনো একটা সেকশন, এবার শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা ড্র করব। এর কি করব, শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করব। তাহলে এখানে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম করব, এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করব, দেখি কি আসছে। ঠিক, তাহলে এর একটা আমরা ছোট্ট সেকশন নিলাম এ থেকে। তাহলে এক্ষেত্রে আর এ কাজ করছে, মানে কত কাজ করছে, ওমেগা এল বাই টু। এক্ষেত্রে কি আছে, এটা এ দিয়ে কাজ করছে ওমেগা এক্স বাই টু। তাহলে আনব্যালেন্স ফোর্স কত হচ্ছে, ওমেগা এল বাই টু ইন্টু ওমেগা এক্স। তাহলে এই পয়েন্টে এক্স ইকুয়াল টু 0, মানে আর এটা কাজ করছে, সেটা কি আপলিফট করছে। আপলিফট করছে মানে এটা পজিটিভ হবে সব থেকে বেশি। এটা কত হবে, ওমেগা এল বাই টু। ঠিক, এবার এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে এর মানটা কমবে কমবে কমবে। এখানে মজা আছে, কমতে কমতে কি আছে, একটা জায়গায় 0 আসবে। তাহলে আমি লিখতে পারি যে আনব্যালেন্স ফোর্সটা কোথায় 0, তার মানে আমরা দেখতে বুঝতে পারছি কমবে, কমে 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 একটা জায়গায় 0 যাবে, কোথাও নাও যেতে পারে। এক্ষেত্রে যদি আমরা দেখি যে ওমেগা এল বাই টু মাইনাস ওমেগা এক্স ইকুয়াল টু 0 যদি আমরা করি, তাহলে এক্স এর মান পাচ্ছি এল বাই টু। তাহলে এই ক্ষেত্রে মিডিল পয়েন্টে কোন রকম শিয়ার ফোর্স থাকবে না। তোমার এরকমও প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়, জিজ্ঞেস করে কোন পয়েন্টে আমরা 0 শিয়ার ফোর্স পাবো বা কোন পয়েন্টে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাবো। তাহলে যে পয়েন্টে সাইন চেঞ্জ করছে, শিয়ার ফোর্স সাইন চেঞ্জ করবে, সেই পয়েন্ট, আবার যে পয়েন্টে শিয়ার ফোর্স 0 হবে, মিনিমাম হবে, সেই পয়েন্টটাই হবে তার বেন্ডিং মোমেন্ট। মনে রাখবে, নোট। তাহলে আস্তে আস্তে কি হবে, বাড়তে 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 এক সময় কি হবে, এল বাই টু তে 0, তারপরে সেটা নেগেটিভে রান করবে, কত জায়গায় যাবে, ওমেগা এল বাই টু তে। বোঝা গেছে? এটা কি হবে, স্ট্রেট লাইন। যেহেতু এক্স এর সঙ্গে ভেরি করছে, বুঝতে অসুবিধা নেই। এবার তুমি যদি এই পয়েন্টে 0 আছে, তাহলে এই পয়েন্টের দিকে যাচ্ছ, মানে কি এই ফোর্স গুলো কি করছে, সেকশনকে নেগেটিভে, মানে ডাউনওয়ার্ড লিফট করছে, তার মানে এটা নেগেটিভে চলে যাচ্ছে। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নাও, এই সেকশনটাই নাও। তাহলে বোঝা গেছে, এখানে একটা নোট করো, নোট, বেন্ডিং মোমেন্ট is maximum where shear force changes its sign। পরীক্ষায় দেয়, বেন্ডিং মোমেন্ট is maximum where shear force change its sign। যেখানে shear force পজিটিভ থেকে নেগেটিভ চলে যাচ্ছে, সেই জায়গায় বেন্ডিং মোমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে এই ডিসটেন্সটা কত, এল বাই টু, এটা হচ্ছে এল বাই টু। এবার আমরা বেন্ডিং মোমেন্টে আসবো, এটা আমি বুঝলাম। ধরো এরকম সেকশন নিলাম আমি, এখানে একটা সেকশন নিচ্ছি, এখানে একটা সেকশন নিচ্ছি, কি নিলাম। এবার এই সেকশনটাকে আমরা এভাবে লিখছি, এক্ষেত্রে কি কাজ করছে, আর এ, আর এর ভ্যালু আমরা জানি কত, ওমেগা এল বাই টু। এটা হচ্ছে এর বেন্ডিং মোমেন্ট হচ্ছে ক্যাপিটাল এম, সাফিক্স এম দিলাম আমি।
এই ডিস্টেন্সটা হচ্ছে কত, এক্স। ঠিক, বোঝা গেছে? তাহলে এই টোটাল ফোর্সটা থাকবে কোথায়, টোটাল ফোর্সটা কোথায় অ্যাক্ট করবে, এর সিজি বরাবর। কত হবে এটা, ওমেগা এক্স, কত ডিস্টেন্সে কাজ করবে, x/2। এবার আমি মোমেন্ট অ্যাপ্লাই করছি, কি, এম এম। বোঝো এটা কি করছে, ক্লকওয়াইজ। তাহলে আর এ মানে ওমেগা L/2 ইন্টু এক্স মাইনাস ওমেগা এক্স ইন্টু x/2। বোঝা গেছে? তার মানে কি, ওমেগা L/2 ইন্টু এক্স ওমেগা x²/2। তাহলে এই যে মোমেন্টটা আছে এই কার সঙ্গে ডিপেন্ড করছে, এক্স এবং এক্স স্কোয়ারের সঙ্গে বোথ। তাহলে যখনই এক্স এর মান স্কোয়ারে চলে আসবে তাহলে তার ডায়াগ্রামটা হয়ে যাবে প্যারাবোলিক। তাহলে বেন্ডিং মোমেন্টের যে ডায়াগ্রামটা পাবো সেটা পাবো প্যারাবোলিক। আমরা কোথায় দেখলাম, যেখানে শিয়ার ফোর্স চেঞ্জ করছে সেটা ম্যাক্সিমাম, তার মানে L/2 তে বেন্ডিং মোমেন্ট হবে ম্যাক্সিমাম। কত দেখে নাও, তাহলে এটা কি হবে এখন, এম বেন্ডিং মোমেন্ট L/2 ডিস্টেন্সে কত হবে, x এর মান বসিয়ে দাও L/2, তাহলে x এর মান 0 বসাও, তাহলে দেখো বেন্ডিং মোমেন্ট 0। ঠিক, আস্তে আস্তে তোমার বেন্ডিং মোমেন্ট বাড়বে, কত দূর অবধি, L/2 তে বাড়বে। তাহলে L/2 তে দেখো কত হচ্ছে, x এর জায়গায় কি L/2/2, তাহলে কত হলো ওমেগা L²/4 মাইনাস ওমেগা L²/8, তাহলে এটা হলো ওমেগা L²/8। তাহলে এর বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, মিডিলে, এবং আস্তে আস্তে কি হচ্ছে, প্যারাবোলা এক্স এর সঙ্গে সম্পর্ক করছে। তাহলে এই ডেটাগুলো তুমি যদি এক্স এর মান চেঞ্জ করতে 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 যদি থাকো, তাহলে প্রতিটার জন্য একটা ভ্যালু পাবে, এরকম একটা তুমি প্যারাবোলা পাবে, যার এই ভ্যালুটা হচ্ছে কত, ওমেগা L²/8। এটা দিলাম, তাহলে এই পয়েন্টটা কত হচ্ছে তোমার, L/2, এটা হচ্ছে প্যারাবোলা। বোঝা গেছে? 3 নম্বর কেস কি হচ্ছে, যে একটা ক্যান্টিলিভার বিম আছে, লোডটা ইউনিফর্মলি ভ্যারিড, মানে কি, এ থেকে বি পয়েন্টে আসছে, লোডটা গ্রাজুয়ালি ইনক্রিজ করছে। সিমিলার কেস এই ক্ষেত্রে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, এক্ষেত্রেও লোডটা ইনক্রিজ করছে। আমরা সিম্পলি সাপোর্টেড বিমের কন্ডিশনের ক্ষেত্রেও ধরলাম, তাহলে এ থেকে বি পর্যন্ত ইনক্রিজ করছে, এক্ষেত্রে কি হচ্ছে, বি থেকে এ পর্যন্ত ইনক্রিজ করছে। এরকম যদি প্রবলেম আসে তাহলে সেগুলো আমরা কিভাবে সলভ করব, এই কেসটা আমি সলভ করব, এটা হবে তোমাদের হোম ওয়ার্ক, এটা আমি সলভ করব, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে। ঠিক, একই জিনিস আমরা এখন কি দেখছি, যে ধরো আমি কি বলেছি, আর এটা সবসময় কি হয়, এই টোটাল ফোর্সের সঙ্গে ইকুয়াল হয় ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। তার মানে কি, এই বিমটার কত লোড, হাফ, এটা একটা এরিয়া আছে, তার মানে হাফ ইনটু ওমেগা ইনটু এল, এটা হচ্ছে টোটাল এরিয়া। তাহলে এটা হচ্ছে তোমার আর এ, তাহলে আর এ সমান কত হলো, আমরা এটাকে লিখতে পারি ওমেগা L/2। তাহলে আর এ আমরা কি পেলাম, ওমেগা L/2। বোঝা গেছে? এবারে আমাদের কাজ কি, ধরো যে কোনো একটা স্মল সেকশন আমরা কনসিডার করব, সেই স্মল সেকশনের ক্ষেত্রে কতটা ফোর্স ভ্যারি করছে। কি করব আমি, ধরো একটা কনসিডার করলাম সেকশন, তাহলে এই সেকশনের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে আর এ মানে ওমেগা L/2 কাজ করছে, এই ফোর্সটা কি আছে তোমার গ্রাজুয়ালি, এটা যদি ওমেগা হয় তাহলে এই ফোর্সটা কত হবে তোমাকে জানতে হবে। যে কোনো ডিস্টেন্সে তুমি ফোর্সটা তোমাকে ত্রিভুজের ইকুয়েশন থেকে তোমাকে বের করতে হবে, প্রপার্টি ইকুয়েশন থেকে। তার মানে কি, ধরো আমি যে কোনো একটা সেকশনে, সাপোজ এটা হচ্ছে তোমার এল, এটা হচ্ছে তোমার ওমেগা। ঠিক,
তাহলে যে কোনো একটা সেকশনে আমি ধরলাম এটা হচ্ছে ওমেগা এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার এক্স। ঠিক, তাহলে ত্রিভুজের প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি, কি অ্যাপ্লাই করতে পারি, দিস লেন্থ ডিভাইডেড দিস মিন ওমেগা এক্স বাই ওমেগা সমান কি দিস লেন্থ বাই দিস মানে এক্স বাই এল। তাহলে আমরা ওমেগা এক্স কি বের করলাম, তার মানে কি এই এক্স এর সঙ্গে ফোর্সটা, এই যে ফোর্সটা অপর দিকে অ্যাড করছে সেটার সঙ্গে একটা কি রিলেশনে ইনক্রিজ করছে সেটা বের করলাম। এবার দেখো এক্স এর মান 0 করো, এখানে 0 এল বের করো, তাহলে ওমেগা এল বাই এল মানে ওমেগা, তাহলে এই ভ্যালুটা হচ্ছে ওমেগা, বের করতে পারলাম। তার মানে এইখানকার ফোর্সটা আমি বের করতে পারছি। তাহলে এটা ওমেগা হলে এটা কত হলো তোমার ওমেগা এক্স বাই 2। তাহলে এই যে টোটাল ফোর্সটা আছে আমরা জানি ট্রাপিজয়েডাল রুল, মনে আছে কিনা দেখো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এইচ হয়, তাহলে এরিয়া কত এ প্লাস বি বাই 2। ঠিক, এক্ষেত্রে আমরা একই করব, এই ফোর্সটা আমাদেরকে বের করতে হবে তো, তাহলে এই ফোর্সটা আমরা কিভাবে বের করব, ওমেগা প্লাস ওমেগা এক্স বাই 2 বাই 2, এই লেনটা কত এক্স, এক্স বাই 2। বুঝেছো কিনা দেখো, this a plus h by 2 means this is one h by 2, this is a1, this is b, then a b by 2 into h by 2। বোঝা গেছে? তার মানে এটা আমরা এভাবে লিখতে পারি, যদি সব বের করে নিই আমরা, তাহলে ওমেগা বাই 2 into x by 2 plus ওমেগা x স্কয়ার বাই 4, এখানে একটা 2 আছে মানে 8। বোঝা গেছে? তাহলে আনব্যালেন্স ফোর্সটা কত হচ্ছে, আনব্যালেন্স ফোর্স কত হচ্ছে, আনব্যালেন্স ফোর্স কত হচ্ছে, কত হচ্ছে ওমেগা এল বাই 2 মাইনাস এই ফোর্সটা ওমেগা এক্স বাই 4 মাইনাস ওমেগা এক্স স্কয়ার বাই 8। বোঝা গেছে? তার মানে কি আনব্যালেন্স ফোর্সটা এক্স স্কয়ারের সঙ্গে ভেরি করছে, তাহলে শেয়ার ফোর্স কি হবে, প্যারাবোলা। তো আমরা এই শেয়ার ফোর্সটা ড্র করব। তাহলে আমরা এটা দেখছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক, তাহলে আমরা যদি x = 0 বসাই, তাহলে ওমেগা এল বাই 2 পজিটিভ। আমরা এটা মুছলাম, টোকা হয়েছে, এই অপরটা আমি মুছলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা তাহলে কি হবে, 0 যদি বসাই তাহলে এটা হচ্ছে ওমেগা এল বাই 2। এবার তুমি এল এর মান বসাও, এল এর মান এল বসিয়ে দাও, তো দেখো কি হচ্ছে, তাহলে এটা কি হবে ওমেগা এল বাই 4 ওমেগা এল স্কয়ার বাই ওমেগা এল স্কয়ার বাই 8। তার মানে একটা মান তোমার আসবে, এবং যদি পুট করতে করতে থাকো তাহলে দেখবে এই ভ্যালুটা হবে তোমার এইভাবে একটা ডায়াগ্রাম তোমার আসবে, সেটা হবে পজিটিভ, এটা হবে তোমার প্যারাবোলা। পুট করবে, যে কোনো মান পুট করবে, তাহলে তার ক্ষেত্রে একটা করে ভ্যালু আসবে। বোঝা গেছে? এবারে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবো। তোমার যদি বের করতে বলে তাহলে এক্স এর মান তুমি ভ্যালুটা পুট করে তুমি সেই ভ্যালুটা তুমি বের করতে পারবে। এবার যদি আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি বি পয়েন্ট থেকে, তাহলে আমরা বি পয়েন্ট থেকে ধরো একটা কনসিডার করলাম, কি কনসিডার করলাম, সেকশন এন এন। তাহলে এটাকে আমরা লিখছি এইভাবে, তাহলে এটা হলো তোমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে দেখি। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা এই সেকশনটা নিলাম, সরি, ঠিক, এটা হচ্ছে তোমার এক্স, এটা আমরা দেখলাম কত ওমেগা এক্স বাই এল। ঠিক, এটা হচ্ছে কি বি পয়েন্ট, এটা হচ্ছে তোমার এম এম। এখানে বোঝার আছে, কি বোঝার আছে, তুমি এম পয়েন্টে মোমেন্ট নিচ্ছ, তাহলে এম
এই টোটাল ফোর্সের একটা সিজি আছে, আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি এটা যদি এক্স হয় তাহলে এর সিজি কোথায় হবে, এই সাইড থেকে x/3 তে, এই সাইড থেকে 2x/3 তে, এটা জানা উচিত। ঠিক, তাহলে টোটাল ফোর্স কত হচ্ছে, হাফ এক্স ইন্টু ওমেগা এক্স বাই এল। বোঝা গেছে? হাফ এ ইন্টু বি, বা আমরা বলতে পারি হাফ বেস ইন্টু হাইট। কত ডিস্টেন্সে ফোর্সটা কাজ করবে, এটা কত হবে, এটা হবে x/3, যদি এই পয়েন্ট থেকে আমরা নিই এটা হবে x/3, এটা জানা উচিত। এর আগের ক্লাসে আমি এতে শিখিয়েছি, সেন্ট্রয়েড এবং মোমেন্ট অফ ইনার্সিয়াতে শিখিয়েছি সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি, মোমেন্ট অফ ইনার্সিয়া, এগুলোতে আমি এটা সেন্টার অফ গ্র্যাভিটিতে আমি শিখিয়েছি, দেখবে। ইনটু কত ফোর্সে কাজ করছে, x/3। বোঝা গেছে? তাহলে আমরা কি লিখতে পারি, এটা ওমেগা x³/6L। বোঝা গেছে? তাহলে এটাই হলো তোমার বেন্ডিং মোমেন্ট। ঠিক, এবার তুমি কি করবে, পুট করো x = L, মানে L পুট করলে এখান থেকে এ পয়েন্টের মোমেন্টটা কত হচ্ছে। তাহলে x যদি L বসাও তাহলে আমরা পাবো m এর মানটা কত হবে, ওমেগা x এর মান বসাও L³ ইন্টু 6L, এর কাটলো ওমেগা L²/6। যেহেতু x³ আছে তাহলে এক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, কিউবিক প্যারাবোলা হবে। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কিউবিক প্যারাবোলা হবে, এবং যেহেতু এটা হগিং তাহলে বেন্ডিং মোমেন্ট হবে নেগেটিভ, এবং বেন্ডিং মোমেন্ট আস্তে আস্তে ইনক্রিজ করবে। ঠিক, বেন্ডিং মোমেন্ট আস্তে আস্তে ইনক্রিজ করবে, কিভাবে করবে, এটা হবে পজিটিভ এবং এটা হবে কিউবিক প্যারাবোলা। এটা মনে রাখবে, কিউবিক এইগুলোই পরীক্ষায় দেয়, কিউবিক প্যারাবোলা, এবং এই ভ্যালুটা হবে ওমেগা L²/6। বোঝা গেছে? এটা তোমরা সলভ করবে এবং কমেন্ট বক্সে লিখবে কি অ্যান্সার এসেছে। সেকেন্ড কেস হলো যদি সিম্পলি সাপোর্টেড বিম হয়, আশা করি টকা হয়ে গেছে, এটাকে আমি মুছলাম, পজ করে দেখে নেবে। এবার যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে আমরা দেখেছি এক্ষেত্রে তোমাকে একটু আর এ আর আর বিটাকে কষ্ট করে বের করতে হবে। আর এ = আর বি, টোটাল ফোর্সটা কত, হাফ ইন্টু ওমেগা ইন্টু এল, মানে ওমেগা L/2। যেহেতু সিমেট্রিক্যাল নয়, ফোর্সটা গ্রেডুয়ালি ভেরি করছে, তার মানে আর = আর বি এখানে 0 হবে না। এবারে তুমি বি পয়েন্ট থেকে মোমেন্ট নাও, এম বি কত, 0। তার মানে কি আর এ ইন্টু এল, ঠিক, আর এ ইন্টু বি, এটা পজিটিভ এই ডিরেকশনে কাজ করছে, এটা কি নেগেটিভ ডিরেকশনে কাজ করছে। তাহলে টোটাল ফোর্সটা কত, বি পয়েন্ট থেকে নিচ্ছি, টোটাল ফোর্সটা আমরা দেখলাম হাফ ওমেগা L/2, সরি ওমেগা ইন্টু এল। এখানে বোঝার বিষয় আছে, আমরা পি পয়েন্ট থেকে নিচ্ছি, টোটাল ফোর্স হচ্ছে এটা, তাহলে টোটাল ফোর্সটা কোথায় এক করবে, এটা বোঝার বিষয় আছে, হাফ ওমেগা এল। এই ফোর্সটা কোথায় কাজ করবে, এইখান থেকে এই ডিসটেন্সটা হবে L/3 এবং এই ডিসটেন্সটা হবে 2L/3, দেখানোর জায়গা নেই তাই দেখাচ্ছি না। তাহলে এইখান থেকে আমরা মোমেন্ট নিচ্ছি, কত হবে, এটা L/3 = 0। বোঝা গেছে? এইটা সিজি পয়েন্ট L/3 তে, ঠিক আছে। এই ভ্যালুটা হচ্ছে তোমার টোটাল ফোর্স, L/3 তে কাজ করছে, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে সমান কত হলো, আর এ ইনটু এল মাইনাস ওমেগা L²/6 = 0। তাহলে আর এ সমান কত হলো, ওমেগা L/6, ঠিক লিখলাম। তাহলে আর এ সমান কত হলো, ওমেগা L/6। তাহলে আর বি কত হবে, দেখো আর বি কত হবে, ওমেগা L/2 মাইনাস ওমেগা L/6, তাহলে 6 3 ওমেগা L মাইনাস ওমেগা L মানে ওমেগা L/3। ওমেগা L/3 হচ্ছে আর বি, ওমেগা L/6 হচ্ছে আর
এ। জেনারেলি এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন দেয়, জাস্ট আর এ এবং আর বি বের করতেও বলে। তাহলে আমরা আর এ পেলাম, আর বি পেলাম। এবারে আমরা কি করব, বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করব। শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বোঝা গেছে। এবার আমরা আর বি আর এ কত পেয়েছি, 5 ওমেগা এল বাই 6 এবং আর বি কত পেয়েছি, ওমেগা এল বাই 3। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করব। একই ফর্মুলা, কি ফর্মুলা দেখে নাও। যে কোনো একটা সেকশন নিলাম, তাহলে এইদিকে কি ফোর্স কাজ করছে, ওমেগা এল বাই 6। এইদিকে কি ফোর্স কাজ করবে, এখানে দাও, এটা এভাবে এক করছে, তাহলে এই ফোর্সটা কত হবে, ওমেগা এক্স বাই এল। তাহলে টোটাল ফোর্সটা কত হবে, এখানে হাফ ইন্টু এই ডিস্টেন্সটা কত আছে এক্স, তাহলে এক্স ইন্টু ওমেগা এক্স বাই এল। বোঝা গেছে, একই জিনিস করছি। এরিয়াটা নিচ্ছি, তাহলে আনব্যালেন্স ফোর্স কত হবে, আনব্যালেন্স ফোর্স কত হবে, আনব্যালেন্স ফোর্স কত হবে, ওমেগা এল বাই 6 ইন্টু ওমেগা এক্স স্কোয়ার বাই 2l। বোঝা গেছে। তার মানে কি, এটাই তো শিয়ার ফোর্স, তাহলে শিয়ার ফোর্স কোথায় জিরো হচ্ছে দেখি আমরা, ওমেগা এল বাই 6, এটাকে আমাদেরকে জিরো করতে হবে। ওমেগা ওমেগা কাটলো, এক্স স্কোয়ার বাই এল ইজ ইকুয়াল টু এল বাই 3, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই 3। তাহলে এক্স এর মান কত হচ্ছে, এল বাই রুট 3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এল বাই 3, মানে এটা হচ্ছে এল বাই রুট 3। বোঝা গেছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা হলো তোমার এল বাই রুট 3, ঠিক হাফের বেশি। এইখানে কি হচ্ছে, শিয়ার ফোর্সটা জিরো হচ্ছে। বোঝা গেছে। তাহলে কি দেখলাম আমরা, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত হবে, ওমেগা এল বাই 6। তাহলে এটা কি হবে, আপওয়ার্ড ডিরেকশন, এটা হলো ওমেগা এল বাই 6। বোঝা গেছে। এবার কি হচ্ছে, আস্তে আস্তে ফোর্সটা কমছে, কমছে কোথায়, এল বাই 3 তে কি হচ্ছে, জিরো হচ্ছে। এই কার্ভগুলো তোমাদের পরীক্ষায় দেয়, আস্তে আস্তে জিরো হয়ে নেগেটিভ পর্যায়ে চলে যাচ্ছে। বোঝা গেছে। এটা হলো ওমেগা এল বাই 6, এটা হলো তোমার ওমেগা এল বাই 3। বোঝা গেছে। তাহলে এই ফোর্সটা হচ্ছে তোমার, এই ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টটা তোমার হবে ম্যাক্সিমাম। এই ক্ষেত্রে কি স্যাগিং হচ্ছে, রিফ্লেকশন ডায়াগ্রাম, তাহলে এই ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টটা হবে পজিটিভ। এবার আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বের করতে হবে। তাহলে শিয়ার ফোর্স আমরা দেখলাম কিভাবে এলো, যেহেতু এবার এখানেও বোঝার আছে, শিয়ার ফোর্স কি চলে এসছে এখানে, এক্স স্কোয়ার চলে এসছে। তার মানে এটা কি হবে, প্যারাবোলা। ঠিক। এবারে দেখি বেন্ডিং মোমেন্টে কি আসছে। এবার আমরা দেখবো বেন্ডিং মোমেন্টে কি আসছে। ঠিক। তাহলে আমরা এই থেকে ধরি, এখানে একটা সেকশন নিয়ে নিই, একই জিনিস। তাহলে এই সেকশনটা আমরা নিচ্ছি। তাহলে এখানে কি ফোর্স কাজ করছে, আর এ আর এল আমরা কত দেখেছি, ওমেগা এল বাই 6। এখানে একটা ফোর্স কাজ করছে, এই ডিসটেন্সটা আমরা নিয়েছি এক্স, তাহলে এটা কি হবে, ওমেগা এক্স বাই এল। বোঝার কিছু নেই, ওমেগা এক্স বাই এল, এটা হবে এল।
এই পয়েন্টটাকে আমরা কি বলছি, স্মল এম এম। ঠিক আছে, তাহলে এর বেন্ডিং মোমেন্টটা কি হবে দেখো, তাহলে এর যে টোটাল ফোর্স আছে এখান থেকে কত দূরত্বে কাজ করবে, x/3 হাফ ইন্টু ওমেগা ইন্টু এল যদি আমরা ধরি। এরিয়া অফ দ্য ফোর্সটা কোথায় কাজ করছে, x/3 তে। ঠিক, তাহলে আমরা কি লিখতে পারি, এটা কি করছে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে ওমেগা L/6 ইন্টু এক্স। বোঝো এই ফোর্সটা কি করছে নেগেটিভ, তার মানে কি মাইনাস হবে কতটা, এরিয়া অফ দ্য ফোর্স ওমেগা ইন্টু এক্স ইন্টু ওমেগা এক্স বাই এল। কত ডিস্টেন্সে আছে, x/3, তার মানে ওমেগা এল x/6 মাইনাস ওমেগা এক্স কিউব বাই 3 দুগুণে 6 এল। বোঝা গেছে, তাহলে মোমেন্টটা কি আছে x⁵, তাহলে কি হবে প্যারাবোলা, সিম্পলি। এবার আমরা কি দেখেছি, ম্যাক্সিমাম কোথায় হবে, L/√3 পুট করে দাও, তাহলে L, তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় হবে, তাহলে এটাও জিজ্ঞেস করে পরীক্ষায়, M ম্যাক্স কোথায় হবে, যেখানে শিয়ার ফোর্স সাইন চেঞ্জ করছে কোথায় করছে, L/3 তে, তাহলে পুট L/3, তাহলে কত হবে, তাহলে L এর জায়গায় কি হবে ওমেগা ইন্টু এল, x কি হবে L/√3, এটা কত আছে 6√3 মাইনাস ওমেগা L⁵, নিচে কি আছে √3³ মানে 3√3 ইন্টু 6 ইন্টু এল, তাহলে এল এল কাটলো, তাহলে আমরা এটা কি লিখতে পারি, ওমেগা L²/6√3 মাইনাস ওমেগা L², 3 দুগুণে 18 √3, এটা আমরা লিখতে পারি 18/3 ওমেগা L² মাইনাস ওমেগা L², তাহলে ওমেগা L²/9√3 হবে অ্যান্সার ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমামটা কোথায় হবে, এই জায়গায়। এটা কি হবে, এটা কি হবে কিউবিক প্যারাবোলা। এই ভ্যালুটা কত হচ্ছে L/√3, ভ্যালুটা কত হবে ওমেগা L²/9√3। কত ডিস্টেন্সে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হবে এটাও জিজ্ঞেস করে, এবং এর ভ্যালুটা কত হবে এটাও পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞেস করে, এবং এর মিডিলে বেন্ডিং মোমেন্ট কত হবে সেটাও পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে। তাহলে মিডিল যদি বলে, তাহলে এই পয়েন্টে কি করবে, L/x এর মান L/2 বসিয়ে দেবে, দেখবে মোমেন্ট কত হয়। তাহলে তোমরা এই কেসটা সলভ করবে, ওকে, এবং এই কেসটা তোমরা সলভ করবে।